হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটেটার। আজকে আমি আমার ঠাকুরেরই জীবন্ত কাহিনী একটা ছোট্ট গল্প বলতে চাই। গল্পটা শুনলেও তোমাদের খুব ভালো লাগবে। এক সময় এক মেয়ে, এক নারী ইউনিভার্সিটিতে পড়তেন। সে আমাদের ঠাকুরের দীক্ষিতই ছিলেন। এগুলো কিন্তু শুধু কথার গল্প না, এগুলো কিন্তু বাস্তব ঘটনা, সত্যি অরিজিনাল ঘটনা এগুলো। তো সে ইউনিভার্সিটিতে পড়তেন। তো ইউনিভার্সিটি তার বাড়ির থেকে অনেকটাই দূর ছিল। তো ইউনিভার্সিটিতে একদিন গেছিলেন, পরীক্ষাই ছিল, গেছিলেন। তো সেখান থেকে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। তো সে সেখান থেকে টোটো করে বাড়ি আসবে, সেটা খুব ভয়ে পাচ্ছিল। ভয়ে ভয়ে ঠাকুরকে বলছিল, ঠাকুর একটা এত দূরে যদি টোটো না পাই আমি কি করে যাব, একটা টোটোর ব্যবস্থা হয়ে গেলে খুব ভালো হয়। বলতে বলতে তার সামনে এক টোটোওয়ালা এসে দাঁড়িয়েছেন। দিদি যাবেন নাকি? সে বলছে হ্যাঁ যাবো। বলে সে উঠে গেছে। উঠে গিয়ে সে বলছে চলুন। যেই টোটো চলা শুরু করেছে, তবুও মেয়েটার ভয় কাটছে না। মেয়েটা ঠাকুরকে কোনো মানে ডেকেই যাচ্ছে যে ঠাকুর আমি জানি খুব ভালো মতো বাড়িতে পৌঁছে যাই। এই টোটোওয়ালা জানি আমাকে অন্যদিকে না ঘুরিয়ে নিয়ে চলে যায়, তাহলে তো আমার কিচ্ছু করার নেই। টোটোওয়ালা যদি আমাকে অন্য রাস্তায় নিয়ে চলে যায়, কিচ্ছু করার নেই। তুমি কিন্তু আমাকে বাড়িতে পৌঁছে দাও, ঠিকঠাকভাবে সুস্থভাবে আমাকে বাড়িতে পৌঁছে দাও। ঠাকুরের নাম সে করেই যাচ্ছে কন্টিনিউ। যখন সে তার বাড়ির সামনে এসেছে, মেয়েটা হাঁপ ছেড়ে বাঁচলো। বেঁচে তার ভাড়া কত টাকা সে জানে। সে কি করলো, টাকাটা নিয়ে মানে কোনো রকম কথা বলারও সময় নেই, এতটা ভয়ে আছে সে, ভীতু হয়ে আছে। সে টোটোওয়ালার ঘাড়ের ওপর দিয়ে কোলের মধ্যে পয়সাটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দৌড়ে বাড়িতে একদম দরজা খুলে বাড়ির ভিতর ঢুকে গেছে ভয়ের চোটে। যেই মানে টোটোওয়ালা টাকাটা দেখেছে, টোটোওয়ালা টাকাটা দেখে সাথে সাথে মেয়েটার পিছনে দৌড় দিয়েছে। দরজায় নক নক করছে। মেয়েটা দরজা খুলছে, বলছে কি হয়েছে? বলছে আপনারা তো দুজন আসলেন, আপনি যে একজনের ভাড়া দিলেন। বলছে দুজন না, আমি তো একাই টোটো ইউনিভার্সিটি থেকে উঠলাম, একাই এসছি, একারই ভাড়া দিলাম, দুজনে কেন ভাড়া দেবো? সে বলছে না, আপনার সাথে একজন বসেছিলেন, আপনি তারও ভাড়া দেন, আপনি একজনে ভাড়া দিলে হবে না। মেয়েটা বলছে অসম্ভব, আমি একাই আসলাম, পাশে কেউ ছিল? আমার কেউ ছিল না, আমি তো একাই ইউনিভার্সিটি থেকে বাড়ি পর্যন্ত আসলাম, কেউ ছিল না, আমি কেন দুজনে ভাড়া দিব, একজনেই ভাড়া দেবো। তো তার ঘরের থেকে না ঠাকুরের আসনটা দেখা যাচ্ছিল, ঠাকুরের আসনে ঠাকুরের ফটোটা দেখা যাচ্ছিল। ফট করে টোটোওয়ালাটা না ঠাকুরের ফটোর দিকে নজর পড়েছে। সে বলছে, এই যে আপনি যে বসিয়ে রেখেছেন আসনে, উনি তো আপনার সাথে বসে বসে আসলো, তো ওনার ভাড়াটা দেন আমাকে। মেয়েটা শুনে অবাক যে কি বলছে, ঠাকুরের ফটো দেখিয়ে উনি আমার পাশে বসা ছিল, কই আমি তো দেখিনি। মানে মেয়েটা শুনে অবাক হয়ে গেল যে ঠাকুর আমার পাশে বসেছিল, উনি তো তার মানে দেখেছে ঠিকই, না হলে কেন এরভাবে বলছে। তার মানে আমি যখন ঠাকুরকে ডাকছিলাম, সে আমার জানি কোনো রকম প্রবলেম না হয়, টোটোওয়ালা জানি অন্যদিকে না যেতে পারে, উনি পাহাড়া দেওয়ার জন্য আমার পাশে বসেছিলেন, সেইভাবে আমাকে বাড়িতে পৌঁছে দিলেন উনি। তো এটা না আমাদের সৎসঙ্গী মানুষদের সাথে না রেগুলার বেসিসে হয়, যে কিছু না কিছু আমরা রেগুলারই কিন্তু ঠাকুরের ব্যাপারে আমরা মানে বুঝতে পারি। তাকে তো চোখে দেখার অতটা ভাগ্য আমাদের নেই, কিন্তু বুঝতে পারি। তো আজকে আমরা তো এখানেই স্টপ করলাম। জয় গুরু।